আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সিজন শেষ হওয়ার আগে এখন মরিচের দাম অনেক কম, এই কাঁচা মরিচ কিভাবে সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত রাখবেন আচার বানিয়ে। এবং এই আচার খিচুড়ি, গরুর মাংস, সালাদ সবগুলো আইটেমের সাথে এই আচারটা খুবই চমৎকার লাগে। তো মরিচের আচারের রেসিপিটা খুবই সহজ, তবে প্রসেসগুলো একটু আলাদা আলাদা আছে। আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করবো, আশা করি আপনারা খুব এনজয় করতে পারবেন এবং শিখতে পারবেন। এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি প্রথমে 2 কেজি কাঁচামরিচ নিয়েছি, আর কিছু মরিচ আছে লাল পাকা। তো এর সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, আর একটু অল্প একটু লবণ, 2 টেবিল স্পুন থেকে একটু বেশি দিয়েছি। সাথে আমি সিরকা দিচ্ছি, সিরকা দিচ্ছি আপনার হাফ কাপের মতো। এখানে লবণ আর সিরকাটা আমি একটু মাখিয়ে নিচ্ছি আগে। বাস, এখন আমি একটা স্পেশাল টিপস বলবো। টিপসটা হচ্ছে, যখন মরিচ, লবণ এবং সিরকা একসাথে মিক্স করবেন তখন কোনো সিলভারের পাত্রে রাখবেন না। সিলভারের কোনো পাত্রে রাখা যাবে না, এতে করে সিলভারের পাত্র কিন্তু আপনার অ্যাসিটিক অ্যাসিড পেলে, লবণ পেলে ক্ষয় হতে থাকে। এটা আপনারা বুঝতেও পারবেন না, এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। সো এই জিনিসটা মাথায় রাখবেন। হয়তো বা আপনাকে প্লাস্টিকের পট অথবা কাচের অথবা মাটির নতুবা স্টিলের এসএসের পাত্রে রাখবেন। এখন আমি এই মরিচটা প্লাস্টিকের একটা বলে নিয়ে নিচ্ছি। ওকে, আমার মরিচ মাখানো শেষ। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি, তারপর মশলাটা রেডি করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। প্রথমে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি ধনিয়া, আস্ত ধনিয়া। আস্ত ধনিয়া দিচ্ছি এখানে হাফ কাপ। তারপর আস্ত জিরা দিচ্ছি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। সাদা সরিষা দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তারপর দিচ্ছি কয়েক পিস কালো গোলমরিচ, আর দিচ্ছি কয়েক পিস সাদা গোলমরিচ, আর অল্প কয়েক পিস মেথি। মেথি বেশি দেওয়া যাবে না, কারণ মেথি যদি বেশি দেন সেক্ষেত্রে তিতা হয়ে যাবে। বাস, এই কটা মশলা নিয়েছি। এখন এটার সাথে চাইলে আপনি কয়েক পিস শুকনা মরিচ অ্যাড করতে পারেন, তবে যেহেতু মরিচের আচার শুকনা মরিচ না দিলেও চলবে। এখন আমি এটা রোস্ট করার জন্য নিয়ে যাচ্ছি। এটা যখন রোস্ট করবেন তখন দেখবেন যে একটু ফুটতেছে, এরকম অবস্থায় আসলে তারপর তুলে নেবেন, তবে পোড়া যাবে না, ফুটতে গেলে কিন্তু চিটা হয়ে যাবে। বাস, এই যে দেখেন শব্দ পাচ্ছেন কিনা জানি না, এখন তো আমি তুলে নিচ্ছি। এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এই মশলাটা কিন্তু বেশি ভাড়া করবেন না, এরকম আড়া ভাঙ্গা করে রাখবেন। এই যে আড়া ভাঙ্গা দেখতেছেন। এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তারপর কড়াইতে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি। তার সাথে দিয়ে দিচ্ছি লাল চিনি, আপনারা নর্মাল চিনিও দিতে পারেন অথবা গুঁড়ো দিতে পারেন। হাফ কাপ, 1 কাপ, টোটাল 1.5 কাপ আছে। এখানে হাফ কাপ 3টে দিয়েছি, টোটাল 1.5 কাপ আছে। এখন এই সুগারগুলো একেবারে বার্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত। বেশি বার্ন করা যাবে না। আমি দেখাচ্ছি লেভেলটা কোন জায়গায় আসবে। এই দেখেন সুগারের সিরাপ হয়ে গেছে, কিন্তু আর একটু ক্যারামেলাইজ করে নিতে হবে, সেই লেভেলটাও দেখাচ্ছি। যখন দেখবেন সুগার থেকে এভাবে ফেনা বাইর হচ্ছে, তখন মশলাগুলো অ্যাড করে দিবেন। তারপর আমি অ্যাড করতেছি তেল, সরিষার তেল। সরিষার তেল এখানে দিচ্ছি টোটাল 700 ml। তেল বেশি দেওয়ার কারণটা কি সেটা আমি বলতেছি। এখানে 700 থেকে 750 ml তেল দিয়ে দিব। তারপর আমি অ্যাড করতেছি কালো জিরা। কালো জিরাটা আস্ত দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কালো জিরাটা দাঁতের নিচে পড়লে ভালো লাগবে। কালো জিরা দিচ্ছি 1 টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন।
তারপর আমি দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এই মরিচটা হচ্ছে নাজারহাটের মরিচের গুঁড়া, অথবা আপনারা অনেকেই লাল মরিচ গুঁড়া বলেন। এটা ঝাল হয় না, মিষ্টি মরিচ গুঁড়া বলে। এটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। এটা কালারের জন্য দিয়েছি। আর হলুদ গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন, এতে করে ভালো একটা কালার আসবে। এই যে দেখেন চমৎকার একটা কালার চলে আসছে। আর গ্রানের কথা বলি, এই চমৎকার একটা গ্রানও চলে আসছে অলরেডি। এটা যখন এইভাবে বলক আসবে, খুব সুন্দর একটা গ্রান আসবে যখন, তখনই বুঝতে পারবেন যে আপনার নেক্সট স্টেপ। বাস, এটা কাজ শেষ। এই মশলাটা বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। গরম অবস্থা থাকাকালীন সময় আপনার ডিরেক্টলি সরাসরি মরিচের উপর ঢেলে দিতে হবে, তা নাহলে মশলা বেশি তিতা হয়ে যাবে। এখন এই যে তেলের ভিতরে যে গরমটা আছে, গরম থাকাকালীন অবস্থা ভালো করে একটু নেড়ে নিতে হবে। এতে করে এই গরমেই মরিচ যতটুকু সিদ্ধ হয় ততটুকুই এনাফ। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি আচারটাকে একটু এক্সেপশনাল করার জন্য আমি দিচ্ছি মিষ্টি চাট মশলা। আপনারা নর্মাল চাট যদি ইউজ করেন তাহলে কিন্তু এক্সেপশনাল হবে না, কারণ এই চাট মশলায় প্রায় 18টা মশলা আছে। এটা খুবই চমৎকার ফ্লেভার, এবং এই মশলাটা আমার সিক্রেট মশলা। এটা স্পাইস গুঁড়োতে পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলে নিই, এটা এমন না যে আমার প্রোডাক্ট প্রমোশনের জন্য আমি এই কথাটা বলতেছি যে এটা আমার কাছে আছে। মূলত আসলে এটা আমার অনেক শ্রমের একটা রেজাল্ট। এটা যে কোনো, এই মশলাটা যে কোনো রান্নাতে আপনার ইউজ করতে পারেন। মাছ ভাজি, শাক ভাজি, কাবাব, সালাদ, ফ্রুট সালাদ, আর আলু চপ, বেগুনি, বাজার পোড়াও, মানে ম্যাক্সিমাম আইটেমে এই মশলাটা ইউজ করা যায়। এটা হচ্ছে এক ধরনের কি বলে, রান্নার একটা কিক আনে, মানে একটা টেস্ট বুস্ট করার মতো একটা আইটেম। সো এটা দিতে হবে এমন কোনো কথা না যে আপনার আচারে এই মশলাটা দিতে হবে এমন কোনো কথা না। এটা দিলে হচ্ছে টেস্টটা আপনার কি বলে আলাদা একটা স্পেশালি একটা টেস্ট, মানে স্পেশাল একটা ভাব পাবেন, এটাই। তো আমি এই মশলা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, ব্যাস। এখন এটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ব্যাস, এই দেখেন আপনার মরিচের কালারটা কতটা জোস হয়েছে। তারপর আমি ঝাড়ে আচারগুলো নিয়ে নিচ্ছি। যখন ঝাড়ে আচার তুলবেন অবশ্যই নিচ থেকে তেল সহ, মরিচ সহ তুলবেন, তা না হলে কিন্তু তেল উপরে নিচে থেকে যাবে। আপনার খুব ব্যালেন্স করে নিতে হবে। এভাবে নিচে তেল সহ দেখেন কতটা লুক রেডি হয়েছে, কতটা লোভনীয়। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, খুবই ইম্পর্টেন্ট। আমি হয়তো এখন ভিডিও দেখানোর জন্য গরম অবস্থায়, আপনার মোটামুটি গরম অবস্থায় হচ্ছে আপনার ক্যানে নিয়েছি। আপনারা অবশ্যই আচারটা একেবারে প্রপারলি ঠান্ডা করে একদিন পরে ক্যানে নেবেন। আর যেই জারেই নেন সেই জারটা অবশ্যই যাতে কাচের হয় অথবা মাটির হয়। আর যদি প্লাস্টিকের জারে নেন 100% শিওর থাকেন আপনার 6 মাসের বেশি ইউজ করতে পারবেন না। তবে অবশ্যই সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখতে হবে। এখন আমি আপনাদেরকে একটা সিক্রেট বলি, টিপস বলি। সেটা হচ্ছে, যখনই আপনারা আচারের বয়মের ভিতরে নেবেন, এই যে দেখেন তেল এই পর্যন্ত আসছে, উপরে কিন্তু মরিচ এখনো বাসা আছে। এই উপরে মরিচগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলবেন, তা না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। আর যেটা তেলের নিচে থাকবে সেটা 1 বছরও নষ্ট হবে না। এরকম তেলের নিচে যেটা থাকবে, এই যে দেখেন এই তেলের নিচে যেগুলো থাকবে সেগুলো 1 বছরও নষ্ট হবে না। আর এই আচারের তেল একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে, এই তেলটা যখনই আপনার খিচুড়িতে দিবেন, এই তেলটা খিচুড়ি বা হচ্ছে আপনার স্পেশাল কোনো কারি টারি রান্না করলে সালাদের সাথে এই তেলটা একটু দিলেই এটা টেস্ট কিন্তু ডাবল হয়ে যায়। আর যখন একটু গরম ভাতের সাথে এই তেল আর একটু মরিচ দিয়ে খাবেন, বিশ্বাস করেন এটার যে ফ্লেভার, অসাম অসাম। আমি শুধু একটু খাই দেখি। আমি ভিতর থেকে দিচ্ছি একটা। অনেকে বলতে পারেন যে মরিচের আচারের সাথে সুগার কেন। আপনি শুধু এইভাবে আমি যে প্রসেস দেখাচ্ছি এইভাবে একবার বানান, বানানোর পরে যদি এনজয় না করতে পারেন তাহলে আমাকে কমেন্টস করে বলবেন। এটা খুবই স্পেশাল একটি আচার। একটু ট্রাই করি, বিসমিল্লাহ।
আপনি যে মরিচ খাচ্ছেন, মরিচের ফ্লেভার পাবেন, আর এটা যে একটা অ্যারোমা, ওই অ্যারোমাটা খুবই মানে কি বলে ভিতরে লাগে। এটার টেস্ট আপনার খুবই দুর্দান্ত। আর খিচুড়ির সাথে এক কথা অসাধারণ। আর দুপুরবেলা গরম লাগলে 2 চামচ খাবেন ফ্রিজ থেকে বাইর করে, খুব এনজয় করতে পারবেন। আর এটা বানানোর পর ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে। আর যদি রোদ দিয়ে রাখেন 4-5 দিন, তাহলে বাইরের সাইডে রাখলে কোনো অসুবিধা নেই। তো আজকে ভিডিও পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আর ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।